হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল করবিজ রেসিপি। আজ আমি চাল, ডাল ও ঘরোয়া সামান্য কিছু উপকরণ দিয়ে টক ঝাল নোনতা স্বাদের সুস্বাদু ও পুষ্টিকর একটি কেক করে দেখাবো। এই কেকটি তোমরা ব্রেকফাস্ট অথবা সন্ধ্যার জলখাবার যে কোনো সময় খেতে পারবে। এই কেকটি করার জন্য আমি 1 কাপ পরিমাণে চাল ও 1 কাপ পরিমাণে ডাল নিয়েছি। এখানে আমি 4 রকমের ডাল নিয়েছি। তোমরা চাইলে যে কোনো এক রকমের ডালও ইউজ করতে পারো। আমি এখানে মটর ডাল, ছোলার ডাল, মুসুর ডাল, মুগ ডাল এই 4 রকমের ডাল নিয়েছি। চাল আর ডালটা আমি 2 থেকে 3 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছি, যাতে এগুলো সফট হয়ে যায়। এবার চাল আর ডালের জলটা ঝরিয়ে আমি রেখে দিলাম। এই কেকটি তৈরি করতে যে কোনো সবজি তোমরা ইউজ করতে পারো। আমি এখানে যে সবজি ইউজ করেছি সেগুলো বলে দিচ্ছি। এখানে নিয়েছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। চপড বিনস, চপড গাজর, একটা মাঝারি ধরনের ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর 2টো টমেটো নিয়েছি। আর নিয়েছি 1 ইঞ্চি আদা টুকরো করে। আর নিয়েছি আলু গ্রেট করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। অল্প ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি, 1/2 টিস্পুন হলুদ রঙের জন্য, লবণ স্বাদ মতো, চিনি স্বাদটাকে একটু বাড়ানোর জন্য 1 টিস্পুন চিনি নিয়েছি, টক দই 1/2 কাপ আর 1 টিস্পুন চিলি ফ্লেক্স। এবার মিক্সচার গ্রাইন্ডারে একটি জার নিয়েছি। এর মধ্যে ভেজানো চাল, ডাল, আদার টুকরো আর একটু জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। চাল আর ডালটা একটু দানা দানা করে পেস্ট করে আমি একটি মিক্সিং বোলে ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে একে একে বাকি উপকরণগুলো দিয়ে মিশিয়ে নেব। এখনই এই ব্যাটারে জল অ্যাড করব না, কারণ সবজিতে অনেক জল থাকে, সবজি থেকে জল বেরোতে পারে, তাই এখন আর জল দেব না। পরে যদি প্রয়োজন হয় তাহলে একটু জল অ্যাড করব। এখন যে উপকরণগুলো পরপর দিচ্ছি এগুলো আগে বলা হয়নি, এখন আমি দিয়ে দিচ্ছি এগুলো। 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন চাট মশলা, 1 টিস্পুন গরম মশলা, 1 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল আর 1/2 টিস্পুন খাওয়ার সোডা। খাওয়ার সোডাটা একটু কম পরিমাণেই দেবো, কারণ খাওয়ার সোডা যদি বেশি দিয়ে দিই তাহলে যখন কেকটি তৈরি করব এটি বেশি স্পঞ্জি হয়ে যাবে। স্পঞ্জি হলে অয়েলে ফ্রাই করার সময় বেশি তেল শোক করে নেবে। ব্যাটারটি একটু ঘন লাগছে, তাই আমি এতে 2 টেবিলস্পুন মতো জল দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এই কেকটি মাইক্রোওয়েভ ওভেনে করব, তাই একটি মাইক্রোওয়েভ প্রুফ প্যান নিচ্ছি। এটি সামান্য অয়েল দিয়ে গ্রিস করে নিচ্ছি। এটা তোমরা চাইলে মাইক্রোওয়েভে না করে এমনি গ্যাস ওভেনে কড়াইতে যেমনভাবে স্টিম করে তেমনভাবে করতে পারো। প্যানটি গ্রিস করা হয়ে গেছে, এবার ব্যাটারটি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার ব্যাটারটি মাইক্রোওভেনে রেখে দিচ্ছি। এটি হাই পাওয়ারে 5.5 মিনিটের জন্য মাইক্রো করে নিচ্ছি। কেকটি তৈরি হয়ে গেছে। আমার কেকটি তৈরি করতে 5.5 মিনিটের থেকেও আরো বেশি 3 মিনিট সময় লেগেছে। এবার কেকটি একটি প্লেটে ডিমোল্ড করে নিচ্ছি। এবার এটি পিস করে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো শেপে এটি কেটে নিতে পারো। এবার এগুলো ফ্রাই করে নেব। গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি, এতে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটি গরম হলে এবার কেকের পিসগুলো দিয়ে আমি শ্যালো ফ্রাই করে নেব। এবার কেকের পিসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে শ্যালো ফ্রাই করে নিচ্ছি। কেকের ওপরটা একটু ফাটা ফাটা হয়ে গেছে, কারণ এর মধ্যে অনেক সবজি ডাল এগুলো দেওয়া আছে, এই জন্য ওপরটা একটু ফেটে গেছে, কিন্তু তাতে কোনো অসুবিধা হবে না। অল্প তেলে ভাজছি, তাই একটু উল্টো পাল্টে এগুলো ভেজে নেব। এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এবার একটি প্লেটে এগুলো তুলে নিচ্ছি। একইভাবে বাকি পিসগুলো ফ্রাই করে নেব। ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। আমি এখানে ধনেপাতার চাটনি দিয়ে এগুলো সার্ভ করেছি। তোমরা চাইলে সস কিংবা অন্য যে কোনো ধরনের চাটনি দিয়ে এগুলো সার্ভ করতে পারো। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো, আর অবশ্যই বেল বাটনটি প্রেস করে দিও।